বাঁধাকপি আমার খুব পছন্দের একটা সবজি। সবই ভাল লাগে। স্যুপ থেকে শুরু করে ভাজি, পাকোড়া সবকিছু। আজকে সহজ একটা চটজলদি রেসিপিতে বাঁধাকপির পাকোড়া আমি যেভাবে খুব মজাদার করে বানাই তোমাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম হেসেলের এখান থেকে। আশা করি পুরো রেসিপিটা দেখে সুন্দর একটা কমেন্ট করবে। তো প্রথমেই বাঁধাকপি কুচিয়ে নিয়েছি একদম গ্রেট করা, সঙ্গে বেসন, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিম। এগুলো হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস। অবশ্যই স্বাদমতো লবণ এবং আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ম্যাগি টেস্টিং সল্ট, যেটা ম্যাগি স্বাদ মশলাটা দিয়েছি অতিরিক্ত স্বাদের জন্য। এই সব কিছুর সঙ্গে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। ঝালটা তোমরা অবশ্যই নিজের পছন্দ মতো দেবে। বেশি ঝাল খেলে বেশি দেবে, যেহেতু কাঁচামরিচ কুচিও দিয়েছি। লাল মরিচের গুঁড়িটা একটু বুঝে শুনে দিয়েছি, যেহেতু আমাদের বাসায় বয়স্ক এবং ছোট বাচ্চা দু রকমের মানুষই আছে সাথে আমরা, সেই জন্য আমরা ঝালটা খুব একটা বেশি দেই না। তো তোমরা যদি ঝাল খেতে চাও কাঁচামরিচ কুচিটা বাড়িয়ে দিতে পারো। সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে, মিশিয়ে নিতে হবে, যেন বাঁধাকপির মধ্যে মশলাগুলো, ডিম, পরিমাণ মতো যে বেসন দিয়েছি সেটা লাগে। খুব বেশি বেসন দেবো না, কারণ বাঁধাকপি খুব বেশি বেসন দিলে আবার বেসনের টেস্টই চলে আসবে, বাঁধাকপির টেস্টটা থাকবে না। বাস এভাবে করে পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। অবশ্যই খুলবে না, দেখাচ্ছি তোমাদের যে কিভাবে করে রাখলে। এবং এইটার একটা সহজ চটজলদি রেসিপিটা বলে দিই, সেটা হচ্ছে বাঁধাকপিটা মাখিয়ে এরকম সাথে সাথে ভেজে ফেলবে, তাহলে যেটা হবে পানিটা ছাড়বে না। যদি মাখিয়ে রেখে দাও পানি ছেড়ে দিবে, তখন কিন্তু বলবা যে আরও বেসন দিতে হবে, টেস্ট একটু নষ্ট হবে। তো তেল গরম করে এটা একটু, এই পাকোড়াটা ডুবো তেলে ভাজতে হয়। ডুবো তেলে ভাজলে খুব সুন্দর মজাদার মুচমুচে হয়, খেতে ভীষণ সুস্বাদু হয়। তো আমি তেলটা গরম করে নিয়েছি। প্রথমে ডুবো তেলে ভাজার নিয়ম হচ্ছে তেলটা ভালো করে গরম করে নেবে, তারপর মিডিয়াম আঁচে রাখবে এবং সময় নিয়ে আঁচ আরেকটু কমিয়ে দিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। এটাতে উপরটা ক্রিস্পি হবে, ভেতরটা মোলায়েম থাকবে এবং বাঁধাকপিগুলো সিদ্ধ হবে। আমি যেহেতু কাঁচা বাঁধাকপি ইউজ করেছি, অনেকে ভাপিয়ে নেয়, আমি ভাপিয়ে নেই না, আমি একটু সময় নিয়ে ভাজি। এতে খেতেও মজা হয়, ভিটামিনটাও থাকে। ব্যাস, দেখতে পাচ্ছ কি সুন্দর করে, সুন্দরভাবে চটজলদি করে আমি সুন্দর করে ভেজে তুলেছি বাঁধাকপিগুলো। যা মজা এই বাঁধাকপি রেসিপিটা! চায়ের সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো, এমনিতেই খেয়ে ফেলবা, নামাতে নামাতেই খেয়ে ফেলা হয়ে যায়, খুব টেস্টি হয়। আর স্বাদ মশলা দিয়েছি, ডিম দিয়েছি, টেস্টি না হয়ে কোনো উপায় নেই। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবে, একটা সুন্দর করে কমেন্ট করবে, তোমার গঠনমূলক কমেন্ট আমাকে নতুন রেসিপি দিতে সাহায্য করবে। শেয়ার করতে ভুলো না। আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, অবশ্যই সাবস্ক্রাইব করলে ভীষণ খুশি হব। তো আজকের এই বাঁধাকপির মজাদার গরম গরম পাকোড়া রেসিপি কেমন লাগলো জানিয়ে যাবে। আল্লাহ হাফেজ।